হুগলির উত্তরপাড়ায় তৃণমূলের বাইক মিছিল থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার রঘুনাথপুর থেকে কন্যগড় কানাইপুর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা থেকে রাজ্যের শাসক দলকে নারী নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে আক্রমণ করেন। সেই প্রসঙ্গ তুলে সাংসদ বলেন, নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এলে মানুষ কোথায় থাকে? কলকাতা থেকে আসার সময় দেখলাম রাস্তা পুরো ফাঁকা। আপনি ভোটের ফল বেরোনোর দিন কলকাতায় থাকুন, তখন মানুষ দেখবেন। এদিন তিনি আরো দাবি করেন, চতুর্থবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুম ভেঙে যাবে এবং 2029 সালের পর মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না বলে মন্তব্যও করেন। ও লোকই দেখেনি পশ্চিমবাংলার, লোক দেখলো কোথায় পশ্চিমবাংলা? আজ তো আমিও তো আসছি না, বসে ফাঁকা, কোনো গাড়ি ফাড়ি কিছুই নেই, বাস ফাস 2-4টে বাস গেছে। আমিও তো ফিরে আসছিলাম কলকাতা থেকে, না হুগলি ব্রিজের সব তো দেখা যাবে, কিছুই নেই তো, তখন তো বাজে 1:30। লোকই নেই, ও লোক দেখলো কোথায়? ওকে লোক দেখিয়ে দেবো, ওর ঘুম ভেঙে যাবে। ওর এইবারে যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হলে এমন দাঁড়া বাজবে না, 2029-এ নরেন্দ্র মোদী আর নেই। প্রধানমন্ত্রী চুনচুনকে বদলা লেঙ্গে মন্তব্যের জবাবে কটাক্ষ করেন তৃণমূলের সাংসদ। তার কথায়, চুনচুনকে ক্যা বদলা লেঙ্গে মোদীজি? এটা বাংলা, এটা গুজরাট নয়। अरे चुन चुन का क्या बदला लेंगे मोदी जी? आप तो अमेरिकन प्रेसिडेंट का पास तो सीट द्वारा गिरा दिया, चुन चुन का क्या बदला लेगा? क्या बदला लेगा? मारेगा क्या? हाँ, चुन चुन का क्या बदला लेगा मोदी जी? सीआईएसएफ भेजकर मारेगा हम लोग को? देख लो भाई, ये है बंगाली का प्लाट, ये गुजराती का प्लाट नहीं है, समझा मोदी जी? चुन चुन का बदला का चुन चुन का खा लेगा तुमको। রাজ্যের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে আক্রমণ করে তিনি আরো বলেন, মন্ত্রীর বাড়ি ভাঙা এটাই বিজেপির রাজনীতি, তবে আমরাও ভোটের মাধ্যমে এর জবাব দেব। শশীভাইয়ের বাড়িতে ভাঙচুর করেছে, এই তো নরেন্দ্র মোদী এসব শিখিয়ে দিয়ে আসছে। আরে গুন্ডা মস্তান ওইসব শশীভাইয়ের বাড়িতেও সমস্ত করেছে। নরেন্দ্র মোদী আর কি করবে? নরেন্দ্র মোদী অমিত শাহ পাণ্ডিত্য নেই, কিচ্ছু নেই, কোনো পড়াশুনো নেই, মাস্তানি করা, এই করার, মন্ত্রীর বাড়ি ভাঙা, এই তো বিজেপির কাজ। নরেন্দ্র মোদী সব শিখিয়ে দিয়ে আসে। चुन चुन के बदला हम नहीं लगेगा मोदी जी, थोड़ा रहेंगे ना, इलेक्शन का दिन, रिजल्ट का दिन, वो दिन रहेंगे थोड़ा कलकत्ता में। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসা আরজিকর ও সন্দেশখালীর প্রসঙ্গেও তিনি প্রতিক্রিয়া দেন। তার দাবি, তদন্তের দায়িত্ব পাওয়ার পরও কেন্দ্রীয় সংস্থাগুলি কোনো ফল দেখাতে পারেনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে শিল্পপতিদের স্বার্থে কাজ করার অভিযোগও তোলেন তিনি। তার বক্তব্য, দেশের কিছু বড় শিল্পপতির টাকায় বিজেপি চলছে। সন্দেশখালীর প্রসঙ্গ তুলে রেখাকে তো এমন ভাবে করেছিল, রেখাজি করে ভাবছিলাম মোদির পাশে নিয়ে যাবে দিল্লিতে, পারেনি তো কিছুই করতে। আজকে তো সিবিআই, ওদের সিবিআই তো ইনভেস্টিগেশন করেছে, আমরা তো করিনি। আমরা যা করেছিলাম তারপর তো এতটুকু প্রোগ্রেস নেই। ও লজ্জায় ইয়েতে পুকুরে জলে ঢুকতে মরে যাওয়া উচিত, ও কিচ্ছু করতে পারে না। মানে ব্যর্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষের। গ্যাস নেই, কিচ্ছু নেই, গ্যাসের দেখা নেই। হ্যাঁ, আমেরিকার কাছে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছে। 56 ইঞ্চি ছাতি 36 ইঞ্চি হয়ে গেছে। বক্তৃতা ছাড়া ও কিচ্ছু দিতে পারে না, কোনো কাজ নেই। একে নরেন্দ্র মোদীর ওখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা হাজার হাজার কোটি টাকা না দিলে ভারতবর্ষে কোনো কাজ হয় না। কয়েকটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের টাকা ধরে সারা বিজেপি পার্টিটা চলছে, মোদী চালাচ্ছে। ডিগ্রি পাচ্ছে না, মানুষ কাজ পাচ্ছে না, সে তো ভারতবর্ষে কোথাও পাচ্ছে না। ভারতবর্ষ থেকে 5.5 কোটি আনস্কিল লেবার কেন সারা বিশ্বে রয়েছে, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন না। একটা ব্যর্থ প্রধানমন্ত্রী, একবারে ব্যর্থ প্রধানমন্ত্রী, যা ভুসিমাল, একবারে যাচ্ছে তাই। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 250-টিরও বেশি আসনে জিতবে বলে দাবিও করেন তিনি এবং বলেন, 12 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। শেষে তিনি বলেন, সব ধর্ম ও সব সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু হিন্দুত্বের রাজনীতি করে উন্নয়ন হয় না।
যেটা পার্টি যে পাঠাক, কোনো অসুবিধা নেই। ওদের কেন্দ্রীয় বাহিনী আছে, ওদের ইডি আছে, ওদের সিবিআই আছে, ওদের ইলেকশন কমিশন আছে। আমাদের পশ্চিমবাংলার 12 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কমিউনিটির, সমস্ত জাতির, সমস্ত ধর্মের লোকেদের সঙ্গে কথা বলে। ওর মতো হিন্দুত্ববাদ নয়, শুধু হিন্দুত্ব 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 করে চলে না। ও ওরকম নয়। ওরাই তো হচ্ছে নাথুরাম গডসের লোক না নরেন্দ্র মোদীরা। আগামী দিনে কি আগামী দিনে 250টা সিট নিয়ে আসবো, আর মোদী এসে এখানে নরেন্দ্র মোদীকে এমন করবো না, ওর সিগন্যাল বেজে যাবে 2029-এ, চুলফুল খাড়া হয়ে যাবে দল থেকে। এমন 250টা সিট দিয়ে জিতবো, আর এসে চাপে ওকে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে হবে।